হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ হতে চলেছে সেই সংক্রান্ত আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সমস্ত প্রশ্নগুলো অবশ্যই জেনে যাওয়া উচিত, বেসিক নলেজ যেটুকু রাখার দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটিকেও স্কিপ করবে না। আমাদের এই ভিডিওটি দেখলে তোমাদের যে ইন্টারভিউ সংক্রান্ত যে বেসিক নলেজ তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এবং যে বেসিক কোশ্চেনগুলো ইন্টারভিউ সাধারণত করা হয় তাও তোমাদের সম্পূর্ণ নলেজে চলে আসবে। এবার আসবো আমরা মূল প্রশ্নপত্রের বিষয়ে। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায়? ভবানী ভবন, আলিপুর, কলকাতা। পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিষ্ঠা হয় কোন বছর? 1861 সালে। পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি? উই কেয়ার উই ডেয়ার, আমরা যত্নবান, আমরা সাহসী। পশ্চিমবঙ্গ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? মাননীয় শ্রী অমিত শাহ মহাশয়। এবং ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্যের যে পুলিশ মন্ত্রী তিনি কে আছেন? মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদে কে আছেন? ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ভারতবর্ষের যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি ছিলেন সুচেতা কৃপালনি, উত্তরপ্রদেশ রাজ্যে। পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান ডিজিপি কে? মাননীয় রাজীব কুমার মহাশয়। তিনি কিন্তু 2024 সাল থেকে এই পদে নিযুক্ত আছেন। জেলার সর্বোচ্চ প্রশাসনিক পুলিশ পদের নাম কি? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তুমি যে জেলায় থাকো সেই জেলার যে পুলিশ সুপার এবং ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি, এবং প্রশাসনিক যে সমস্ত পদে যেনারা আছেন তাদের নামগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। নদিয়া জেলার পুলিশ সুপার কে? অমরনাথ কে, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। শ্রী আশিস মৌরিয়া, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায়? লালবাজার। কলকাতা পুলিশের যে মোটো তা কি? উইথ ইউ অলওয়েজ, আপনার সাথে সর্বদা। ভবানী ভবন ও লালবাজারের মধ্যে পার্থক্য কি? লালবাজার হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, আর ভবানী ভবন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হেডকোয়ার্টার। পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা কত? 444টি। নদিয়া জেলায় মোট থানার সংখ্যা কত? 28টি। নদিয়া জেলায় মোট মহিলা থানা কয়টি? 2টি। একটি সাইবার থানা আছে। তুমি যে জেলায় থাকো, যে থানায় থাকো, সেই সমস্ত থানা জেলা সম্পর্কে এই নলেজগুলো কিন্তু জেনে রাখবে। পশ্চিমবঙ্গ পুলিশের পতাকার লোগোতে কয়টি রং থাকে? 3টি রং থাকে। পশ্চিমবঙ্গ পুলিশ মোট কতগুলি অঞ্চলে বিভক্ত? 3টি অঞ্চলে বিভক্ত। এক উত্তরবঙ্গ অঞ্চল, পশ্চিমা অঞ্চল, দক্ষিণবঙ্গ অঞ্চল। এছাড়াও একটি রেলওয়ে জোন আছে। পশ্চিমবঙ্গ পুলিশে মোট কতগুলি রেঞ্জ আছে? 10টি রেঞ্জ আছে। এক উত্তরবঙ্গ অঞ্চল, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ এবং রায়গঞ্জ রেঞ্জ। আর পশ্চিমা অঞ্চলের মধ্যে আছে বর্ধমান রেঞ্জ, বাঁকুড়া রেঞ্জ এবং মেদিনীপুর রেঞ্জ। এবং দক্ষিণবঙ্গ অঞ্চলের মধ্যে তাহলে কি আছে? রেসিডেন্সি রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ এবং বারাসাত রেঞ্জ। পশ্চিমবঙ্গের মোট মহিলা থানার সংখ্যা কত? 40টি। যদি এর থেকে বেশি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আইসি থানা এবং ওসি থানার মধ্যে পার্থক্য কি? প্রথমে জানতে হবে আইসির ফুল ফর্ম কি। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ, আর ওসি অফিসার ইনচার্জ। আইসি থানা পরিচালনা করেন একজন ইন্সপেক্টর, আর ওসি থানা পরিচালনা করেন একজন সাব ইন্সপেক্টর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একজন ইন্সপেক্টরও ওসি থানার দায়িত্বে থাকে। একটা আইসি থানা, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে রানাঘাট। রানাঘাট থানা কিন্তু একটি আইসি থানা। পুলিশ কথার অর্থ কি? দেখো, পুলিশের যে ইংরেজি প্রতিশব্দগুলো সেটা কিন্তু অবশ্যই জানবে, এবং তার যে বাংলা প্রতিশব্দ সেগুলো। পুলিশ হচ্ছে পি ফর পোলাইট, ও ফর অবিডেন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্স, সি ফর কার্জিয়াস অ্যান্ড ই ফর অ্যাফিসিয়েন্ট। পুলিশের সংজ্ঞা হিসেবে তুমি কি বলবে? দেখো, পুলিশের সংজ্ঞা বলছে পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দেশ ও রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও সম্পত্তি রক্ষা ও জনগণের নিরাপত্তা রক্ষা বাহিনী। পুলিশের কাজ কি? জনগণের সুরক্ষা প্রদান করা, দেশের সম্পত্তি রক্ষা করা, আইন শৃঙ্খলা বজায় রাখা ও দেশের মানুষের নিরাপত্তা প্রদান করা।
পশ্চিমবঙ্গে মোট বিধানসভার আসন সংখ্যা কত? 295টি। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা আছে কিন্তু উত্তরপ্রদেশে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে আছেন? মাননীয় শ্রী বিমান ব্যানার্জি মহাশয়। ভারতবর্ষে মোট লোকসভার সংখ্যা কত? 552টি, কিন্তু বর্তমানে 543টি ইলেক্টেড সিট। দেখো, কোনো অনারেবল বা সম্মানীয় ব্যক্তির নামের আগে অবশ্যই মাননীয় এবং মাননীয়া শব্দ দুটি কিন্তু যোগ করবে। পশ্চিমবঙ্গে মোট লোকসভার সংখ্যা কত? 42টি। ভারতবর্ষের উত্তরপ্রদেশে সব থেকে বেশি কিন্তু লোকসভা আছে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? মাছরাঙা। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের বেসিক কোশ্চেনগুলো সাধারণত ইন্টারভিউ করা হয়। যেমন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? মেছো বিড়াল বা বাঘরোল। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? ছাতিম বা সপ্তপর্ণী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? মাননীয় সিভি আনন্দ বোস। প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচার্য। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে আপনার হবি কি, আপনার খেলা কি। এটা কিন্তু সবারই একটা নির্দিষ্ট পার্সোনাল থাকে, যে আপনার নিজস্ব হবি কি, নিজস্ব খেলা কি, এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে। আর গত কলকাতা পুলিশের ইন্টারভিউয়ে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি সাধারণত লিখিতভাবে ইন্টারভিউ সেকশনে জমা দিতে হয়েছিল। এবারও কিন্তু সেরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে তুমি কোন জেলায় থাকো, সেই জেলাটির উত্তর, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কি আছে, তুমি যে শহরে থাকো সেই শহরের বৈশিষ্ট্য কি আছে, এই ধরনের বেসিক গুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ লিখে দিতে হচ্ছিল। দেখো, একটা প্রশ্ন, যে আপনার দুর্বলতা কি। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুবই ডিফিকাল্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার, কেননা এই ধরনের কোশ্চেন থেকে কিন্তু নেগেটিভ যে থিঙ্কিং বা নেগেটিভ যে প্রশ্ন উত্তর কিন্তু পর্ব শুরু হয়ে যায়। তাই এই ধরনের কোশ্চেন গুলো সবসময় চেষ্টা করবে নিজেকে সেফ রাখার, এমন ধরনের অ্যান্সার দেবে যাতে কোনো প্রকার ব্যাক টু ব্যাক কোশ্চেন না আসে তাদের তরফ থেকে। যেমন এমন উত্তর দিতে পারো যে, আমি এখনো পর্যন্ত আমার দুর্বলতা সম্পর্কে জ্ঞাত হইনি, যদি ভবিষ্যতে কখনো আমি আমার দুর্বলতা সম্পর্কে জ্ঞাত হই তাহলে অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করব। আপনার শক্তি কি? আপনি যেহেতু একটি পুলিশ ডিপার্টমেন্টে আসছেন, আপনার মধ্যে একটা আলাদা এক্সট্রা অ্যাবিলিটি থাকা অবশ্যই কিন্তু দরকার। তোমাকে ইন্টারভিউয়াররা এমন কোশ্চেন করতেই পারে যে তোমার মধ্যে আলাদা এমন কি আছে যার জন্য তোমাকে আমরা এই ডিপার্টমেন্টকে যুক্ত করব, বা তোমার মধ্যে এমন কি আছে যে বাকি সবার থেকে তোমাকে আমরা আলাদা হিসেবে ধরবো। তখন তুমি এমন উত্তর দিতে পারো যে, কোনো কিছু আমি একবার আয়ত্ত করে ফেললে সেই জিনিসটা খুব আমি দৃঢ়তার সাথে করতে পারি, আমি কোনো কাজ দলীয়ভাবে করতে খুব ভালোবাসি, আমি নতুন কিছু শিখতে জানতে আগ্রহী। দেখো, পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ একটি দলীয়ভাবে সংগঠন। এই ডিপার্টমেন্টে আসতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই দলীয়গতভাবে কিছু কাজের অভিজ্ঞতা থাকা দরকার। যেমন ডিটেনশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ধরনের। সম্প্রতি যে করোনা ভাইরাস হয়েছিল সেই সময় অনেকে ক্যাম্প খাটিয়ে চাল ডাল বিতরণ করেছিল। এই ধরনের সমাজসেবামূলক কাজ, এগুলোর সাথে কিন্তু যুক্ত থাকলে সেটা তোমার প্লাস পয়েন্ট। এফআইআর কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিডিই কি? জেনারেল ডায়েরি এন্ট্রি। এই ধরনের ডিপার্টমেন্টাল কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই জানা দরকার, যেহেতু তুমি এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে যাচ্ছ। এবার আসবো আমরা চার্জশিট। এই কোশ্চেনটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুবই ম্যাচিউর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু সাধারণত ইন্টারভিউয়ে প্রায়শই করা হয়। যে চার্জশিট হচ্ছে তদন্তের শেষে পুলিশ যখন কোনো অপরাধের সত্যতা পায় এবং প্রমাণ সহ আদালতে রিপোর্ট জমা দেয় তাকে চার্জশিট বলে। সাক্ষীদের বিবরণ এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত নির্দিষ্ট অভিযোগগুলি বিস্তারিত উল্লেখ থাকে। সিআরপিসি 173 অনুযায়ী দাখিল করা হয়। বর্তমানে কিন্তু সিআরপিসি এবং আইপিসি কোনোটাই কিন্তু আর নেই। আইপিসির বদলে হয়ে গেছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, আর সিআরপিসির বদলে হয়েছে বিএনএসএস, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। জিরো এফআইআর কি? অপরাধ যেখানেই হোক না কেন ভুক্তভোগী তার নিকটবর্তী যে কোনো থানায় গিয়ে এটি দায়ের করতে পারেন, যা এখতিয়ার সংক্রান্ত জটিলতা দূর করে। জিডি কি? জিডি হলো যে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা বিপদের প্রাথমিক সতর্কতা যা থানায় নথিভুক্ত করা হয়। যেমন কোনো মোবাইল ফোন হারিয়ে গেলে, পাসপোর্ট, আইডি কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেলে কিন্তু তোমরা জিডি করতে পারো। হুমকি বা ভয়, যেমন কেউ হুমকি দিলে বা পরিবারের সদস্যদের উপর আক্রমণের আশঙ্কা থাকলে, নিখোঁজ ব্যক্তি, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিডি করা হয়।
আইনি প্রমাণ, যেমন ভবিষ্যতে কোনো সমস্যা বা আইনি জটিলতা এড়ানোর জন্য ঘটনার প্রমাণ হিসেবেও জিডি করা হয়। চার্জশিট ক প্রকার? চার্জশিট দু প্রকার, রেগুলার চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। রেগুলার চার্জশিটটা কি? তদন্তে যখন অভিযোগের সত্যতা ও যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তখন পুলিশ এই অভিযোগপত্র আদালতে দাখিল করে, তখন তাকে রেগুলার চার্জশিট বলে। আর ফাইনাল রিপোর্ট কি? যখন অভিযোগের সত্যতা পাওয়া যায় না বা যথেষ্ট প্রমাণ থাকে না তখন পুলিশ এই রিপোর্ট জমা দেয়। এর কয়েকটি উপবিভাগও আছে। পুলিশ দিবস কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয়, আর সারা ভারতে 21 অক্টোবর পুলিশ দিবস পালিত হয়, যা চীন ভারত যুদ্ধের শহীদদের স্মরণে এই দিবসটি কিন্তু পালন করা হয়। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি কে? মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নেবে এবং এই কোশ্চেনগুলো কিন্তু সবই জেনে যাবে। এই ধরনের বেসিক কোশ্চেন কিন্তু ইন্টারভিউয়ে প্রায় সবার ক্ষেত্রেই ধরা হয়। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটুখানি শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আর এই সংক্রান্ত যদি আরও ভিডিও তোমরা চাও তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমরা চাইছি যে মোট 3টে থেকে 4টে ভিডিও একটি প্লেলিস্টের মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করব, যাতে তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ।